হ্যালো সবাইকে, আজকে না আমি একটা পার্কে গিয়েছিলাম। চলো তোমাদেরকে দেখাই। আমি এখানে অনেক মজা করেছি, আর এখান থেকে আমি টক লেবুও তুলেছি। আঙ্কেলটা বলছিল যে হ্যাঁ তোলো না। ওই যে পাপা ওখানে সন্দেশ কিনছে। আমরা তো ঠাকুর দেখতে গিয়েছিলাম, সেই জন্য পাপা সন্দেশ কিনছে আমরা পুজো দেব বলে। আমাদের এখানে খুব বড় করে কালী পুজো হয়। চলো তোমাদের দেখাই আমাকে কেমন লাগছে। এই দেখো কত আলো দিয়ে সাজিয়েছে। চাঁদা দিয়েছিস? ওই তো পাপা, এটা যে শিব মন্দির। কি বলছো বাবা? হ্যাঁ, কালী পুজো। প্রতি বছরই এই সময় মায়ের পুজো হয়। আর এই যে কত সুন্দরভাবে মাকে সাজানো হয়, রূপোর সোনার মুকুট হার এইসব দিয়ে সাজানো হয়। আর মা তো ভুবনমোহিনী রূপ তো মায়ের আছেই, সুন্দর একদম, মনে হয় যেন সারাক্ষণ গিয়ে বসে থাকি। আর এখানে হচ্ছে নতুন মূর্তিটা করা হয়েছে আগের বছর। তোমরা হয়তো আগের বছর লক্ষ্য করবে, আমার ভিডিওতে দেয়া আছে। আগে একটা মূর্তি ছিল, সেটা থেকে আবার একটা নতুন গড়ানো হয়েছে। আর এখানে সবাই খেতে বসেছে, নরনারায়ণ সেবা হয়, আর আমরাও মায়ের প্রসাদ পাবো বলে বসেছি। প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা এখানে এসেছি মায়ের দর্শন করতে, মায়ের প্রসাদ পেলাম। এবার যাচ্ছি ওদিকটা একটু ঘুরে বাড়ি যাব। এতদিন ইউটিউব করার ফলে একটা জিনিস রিয়েলাইজ করেছি, যে এই ব্লগের মাধ্যমে আমাদের অনেক কিছু জিনিস আমাদের স্মৃতি থেকে যায়, আর অন্য সময় গেলে হয়তো হারিয়ে যেত। এই আগের বছরের যেই ভিডিওগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো মাঝে মাঝে দেখি। তো বাবু তখন খুব ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়ে উঠছে। তো খুব সুন্দর লাগে এগুলো মাঝে মাঝে মানে রিকল করতে। আমার তো অনেক খেলনা আছে, সেই জন্য আমি খেলনা নিলাম না, সেই জন্য আমি ক্লেটাই নিলাম। কি বানাবি ওটাই? মাম্মাম কি বানিয়ে দেয়? তো ঠিক আছে, অনেক রং আছে। চলো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। মায়ের ওখান থেকে বাড়ি এসছি, আর বাড়ি এসেই ভালো দিনেই এসছি। আজকে এখানে ঠাকুর পুজো, কালী মাতার পুজো হয় এখানে। তো খুব ভালো লাগছে, আর তোমার সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি সবাইকে।